ওকে, হোয়াটসঅ্যাপ। আজকে আমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন নিয়ে আমি সেই ক্লাসটি দেখাবো কীভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করা যায়। তো আমরা শুরুতেই একটি সেন্টেন্স লিখে দিই। সেন্টেন্সটা যদি আমি একটু পড়ি তাহলে কি দাঁড়ায়, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন উইথ দেয়ার ব্লাড। ওকে, আমরা এটার প্রতিটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ নির্ণয় করব। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেগুলোই অবশ্যই জানার থাকার কথা। তো আমি শুরুতে যদি দেখি দাটা হচ্ছে, আমরা জানি দাটি দা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তো সাধারণত পার্টস অফ স্পিচ হয় না, তাহলে দাটা কি? দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দা এই তিনটি এই তিনটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই তিনটি মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা দাটা পেলাম কি? দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দাটা কি? অ্যাডজেক্টিভ। দা হচ্ছে অ্যাডজেক্টিভ। অন্যভাবে চেনার উপায়, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। হিস্ট্রিটা হচ্ছে নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তারপরে কি আছে? তার মানে আমরা দাটা পেলাম অ্যাডজেক্টিভ, তারপরে হিস্ট্রি হচ্ছে নাউন, তারপরে অফটা হচ্ছে জন্মগতভাবেই হচ্ছে প্রিপোজিশন। তারপরে বেঙ্গল যেহেতু একটি জাতিগোষ্ঠীর নাম, তাহলে সেটা হচ্ছে নাউন। তার মানে বেঙ্গল হচ্ছে নাউন। তারপরে আমরা হচ্ছে ইজটা হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব। যেহেতু এই সেন্টেন্সের ভিতরে একটি ভার্ব ইজ, তাহলে এই ইজটাই এখন মেইন ভার্ব। আমরা সংক্ষেপে যে কথা বলতে পারি, ইজটা হচ্ছে ভার্ব। তারপরে আমি একটু আগেই বলেছি দা এগুলো হচ্ছে মূলত আর্টিকেল, বাট আর্টিকেল তো পার্টস অফ স্পিচের ভিতরে নাই, তাহলে দাটা কি? দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দাটা কি? অ্যাডজেক্টিভ। তারপরে আবার হিস্ট্রি, আমরা আবার হিস্ট্রি পেলাম। আমরা উপরে দেখেছিলাম হিস্ট্রি হচ্ছে নাউন, তাহলে এই হিস্ট্রিটা হচ্ছে নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তারপরে আবার আমরা অফ পেলাম। অফটা আমি এখানে বলেছিলাম, অফটা হচ্ছে প্রিপোজিশন। দেন পিপুল মানে জনগোষ্ঠী, একটা জাতিগোষ্ঠী বোঝাচ্ছে, তাহলে সেটি হচ্ছে নাউন। পিপুল হচ্ছে নাউন। দেন কি পেলাম আমরা? হুটা হচ্ছে সাধারণত রিলেটিভ প্রোনাউন। 8 প্রকার, তার মধ্যে এক প্রকার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা সংক্ষেপে কথা বলতে পারি, হুটা হচ্ছে প্রোনাউন। হুটা হচ্ছে প্রোনাউন। তারপরে হ্যাভটা আছে। হ্যাভ সাধারণত অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো হ্যাভ আমরা সংক্ষেপে কথা বলতে পারি, হ্যাভটা হচ্ছে ভার্ব। তারপরে রিপিটেডলি, এখানে একটা ক্লু মনে রাখবে, শব্দের শেষে এলওয়াই, কোনো ওয়ার্ড বা শব্দের শেষে যখন এলওয়াই থাকবে তখন আমরা সেটাকে অ্যাডভার্ব বলবো। কোনো শব্দের শেষে যখন এলওয়াই থাকবে তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। আমরা জানি সাধারণত কোনো শব্দের শেষে বা ওয়ার্ডের শেষে যদি এলওয়াই সংযোগ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে একটি রুল মনে রাখবে, যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে, নাউন প্লাস এলওয়াই, নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হয়, তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব। নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অন্যদিকে অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আর রিপিটেড সাধারণত সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটার সাথে এলওয়াই যুক্ত করে আমরা সেটাকে অ্যাডভার্ব বানিয়ে দিলাম। তারপর হচ্ছে মেডটি হচ্ছে সাধারণত মেক থেকে মেড হয়েছে। মেক হচ্ছে ভার্বের ভিটি অর্থাৎ ভার্ব। দেয়ারটি হচ্ছে পসেসিভ দেয়ারটি হচ্ছে পসেসিভ। এবং পসেসিভটি আসলে কি? আমরা যদি অন্য কথা একটু চিন্তা করি, হাইওয়েস রাজপথগুলো সমূহ। এবং রাজপথ যেহেতু একটি নাউনের সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তাহলে দেয়ার পসেসিভটি সাধারণত অ্যাডজেক্টিভ। আমরা অন্য কথায় বলতে পারি দেয়ারটি অ্যাডজেক্টিভ, সকল পসেসিভই অ্যাডজেক্টিভ। আর আমরা জানি যে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে হাইওয়েসটা নাউন। ক্রিমসন হচ্ছে লাল আভা, রক্তের লাল আভা, রক্তরঞ্জিত যে কথাটি আমরা বলি সেটি। তাহলে ক্রিমসনটি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। উইথটা হচ্ছে প্রিপোজিশন। তারপরে হচ্ছে দেয়ারটি আমি একটু আগেই বলেছি পসেসিভটি সাধারণত কী হয়? পসেসিভটি সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তারপরে হচ্ছে
ব্লাড হচ্ছে রক্ত, রক্ত হচ্ছে নাউন, নাউনের আগে কী বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা বুঝতে পারলাম কয়েকটি ট্রিক, সবসময় যে ট্রিকগুলো কাজে লাগবে। দাগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, পসেসিভগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, শব্দ শেষে যখন এলওয়াই যুক্ত থাকবে তখন সেটা অ্যাডভার্ব। যখন অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত থাকবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি ট্রিকগুলো কাজে লাগবে তোমাদের।